আমাদের অপারেটররা প্রধান যে কাজটা, সেটা 4 গাড়ি বোরিং করার পরে এই যে ওয়াটার বক্স আছে এই পানিগুলা চেক করবে, প্রতিনিয়ত এই পানিগুলা চেক করতে হবে। তারপরে গ্রিজের যে বক্স, এখানে যে গ্রিজটা রাখা আছে এই গ্রিজটা আসলে আমার মনে হয় পানি গিয়েছিল, পানি যাওয়ার কারণে গ্রিজটা নষ্ট হয়। গ্রিজের ক্ষেত্রে অবশ্যই কংক্রিট পাম্পে গ্রিজের বেলায় আমি বারবার বলছি অবশ্যই EP00 ব্যবহার করতে হবে এবং গ্রিজিং হচ্ছে কি না এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। যদি কোনো কারণে কোনো জায়গায় কোনো পয়েন্টে গ্রিজ না হয় সঙ্গে সঙ্গে এটা মেনটেন্যান্স টিমকে জানাতে হবে এবং ক্লিনিংয়ের ব্যাপারে জিরো টলারেন্স। দেখেন এই পাম্পটা দেখেন কী অবস্থা ভিতরে, আসলে ক্লিনিংয়ের তদারকিটা খুব একটা মনে হয় ভালো হয় না। তো এটা ক্লিনিং করতে হবে, যত ক্লিনিং করব তত এই পাম্প হেলদি থাকবে। আর এই যে গ্রিজ না হওয়ার কারণে, শুধুমাত্র গ্রিজ না হওয়ার কারণে দেখেন এই পাম্পের কী কী কাজ করা লাগে। এই যে এজিজেটার শ্যাফটের বুশিং, এই বুশটাকে ক্ষয় হয়ে গেছে, এর ভিতরে যে সিলকিট ছিল সিলকিটটাও ড্যামেজ হয়ে গেছে। পাশাপাশি আর লোয়ার হাউজের সিলকিট, বুশ, ব্রাশ, বিয়ারিং, এগুলা কিন্তু সিল, বুশ সব কিছু কিন্তু হয়ে গেছে এস বাল্বের। এখন যদি গ্রিজিং এবং ক্লিনিং যদি কেউ না করে তাহলে এই পাম্প নতুন রাখা কোনোভাবেই সম্ভব না এবং এতে করে যেমন কোম্পানির রোজগার হচ্ছে তেমন আমাদের মূল্যবান সময়ও এটার পাশে পিছিয়ে নষ্ট হচ্ছে। তো আশা করি সবাই আপনারা এটা সহকারে দেখবেন, ক্লিনিং এবং গ্রিজিং। থ্যাংক ইউ।